সেদিন রাতটা ছিল একেবারে সাধারণ। সুব্রত বাজার থেকে লোটে মাছ কিনে এনেছিল। তার বউ খুশি হয়েছিল, তবে রাতের অন্ধকারে তার জানা ছিল না সেই দিনটা ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। যখন বউ প্যাকেটটা খুলল, সেখানে মাছের বদলে পড়েছিল রক্তমাখা কাটা পা। আর ঠিক তখনই রান্নাঘরের এক কোণ থেকে কেউ ফিস ফিস করে বলে উঠল, অনেক দিন লোটে মাছ খাইনি, এখন কি দিবি? রাত তখন 11টা। শীতকাল, চারপাশে কুয়াশার চাদর লুটিয়ে আছে এতটাই যে সামনের রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছে না। শীতের কামড়ে হাত পা যেন অসাড় হয়ে আসছে। নিস্তব্ধ চারিদিক, কোথাও কেউ নেই। দূরে কোথাও একটা কুকুর করুণ সুরে কেঁদে চলেছে। এই ডাকটা সবচেয়ে অশুভ, কারণ কুকুর এমন করে কখন কাঁদে জানো? যখন কোনো আত্মা তার আশেপাশে থাকে। সুব্রত সরকার পেট্রোল পাম্পে কাজ করে তিনি। প্রতিদিন রাত 10টা-11টার মধ্যে বাড়ি ফেরেন। সেই দিনটাও ছিল আর 5টা দিনের মতোই, কিন্তু ওর জানা ছিল না যে সেদিনের রাত ওর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে চলেছে। রাত 10:30 নাগাদ সুব্রতর মোবাইলে ওনার বউয়ের কল আসে। শুনছো, আজকে একটু লোটে মাছ খেতে খুব ইচ্ছা করছে, আসার পথে কিনে নিয়ে আসো তো একটু। সুব্রত হেসে বলল, ঠিক আছে, কিনে আনবো। ও জানতো না যে এই মাছটা ওর জন্য কাল হয়ে দাঁড়াবে। বাজার থেকে লোটে মাছ কিনল সুব্রত, সাথে একটা দইয়ের হাড়িও নিল। তারপর গ্রামের দিকে হাঁটা দিল। গ্রামে ঢোকার একটু আগে একটা পুরনো আম বাগান পড়ে। এই বাগানে রাতে অনেক কিছু দেখা যায় এবং অনেক কিছুর আওয়াজ শোনা যায়। সুব্রত এসবে বিশ্বাস করে না, পাত্তাও দেয় না, কিন্তু আজ ওর চোখের সামনে যা দেখলো তাতে ওর পা কাঁপতে লাগলো। সামনের আম গাছের ডালে একজন লোক গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। শরীরটা নিথর, বাতাসে হালকা হালকা দুলছে সেই শরীরটা। বুকের ভেতরটা ছ্যাত করে উঠল এই জিনিসটা দেখে। এটা তো একটা লাশ। আর ঠিক তখনই লোকটার শরীর ধীরে ধীরে চোখের সামনেই আস্তে আস্তে হাওয়ায় কোথায় যেন মিলিয়ে গেল। উনি মনে মনে ভাবেন যে আমি কি জিনিসটা ঠিক দেখলাম? এই কথা ভাবতে ভাবতে সুব্রত তাড়াতাড়ি হাঁটা দিল, কিন্তু কয়েক কদম যেতেই পায়ের নিচে কিছু একটা নরম জিনিসের সাথে তার ধাক্কা লাগে। উনি নিচে তাকিয়ে যা দেখে, সেটা দেখার পর ওনার শরীর পুরো জমে যায়। সামনে রাস্তার উপরে পড়ে আছে দুটো কাটা পা, সদ্য কাটা, তাজা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে মাটিতে। সুব্রত পা ফেলতে পারছিল না এটা দেখার পর। ঠিক তখনই পেছন থেকে একটা কথা ভেসে এলো, এই মাছ খাবো, মাছটা দিয়ে যা, অনেকদিন লোটে মাছ খাইনি, দিয়ে যা মাছটা দিয়ে যা। সুব্রত এই কথা শোনার পরে
আর দাঁড়াতে পারল না সেখানে, পাগলের মতো দৌড় দিল বাড়ির দিকে। দরজা খোলো, দরজাটা খোলো তাড়াতাড়ি। বউ দরজা খুলে বলল, কি হয়েছে তোমার, এত হাঁপাচ্ছ কেন? সুব্রত কাঁপতে কাঁপতে পুরো ঘটনাটা বলল। ওনার বউ প্রথমের দিকে ঘটনাটা বিশ্বাস করে না। ওনার বউ বলে যে, তুমি কি দেখতে কি দেখেছো তার নেই ঠিক, তুমিও তো ভুল দেখেছ, এসব বাদ দাও, আমার মাছটা দাও, মাছ আর দইটা আমি রান্নাঘরে নিয়ে যাই। সুব্রত ধীরে ধীরে মাছের প্যাকেটটা এগিয়ে দিল। বউ প্যাকেট হাতে নিয়ে বলল, এটা তো হালকা কেন? সুব্রত অবাক হয়ে বলল, আমি তো 1.5 কেজি মতো মাছ এনেছি। তো এই কথা শোনার পর ওনার বউ ধীরে ধীরে প্যাকেটটা খুলল। যখন ওনার বউ প্যাকেটটা খুলল, সেখানে মাছের বদলে পড়েছিল রক্ত মাখা একটা কাটা পা। আর ঠিক তখনই রান্নাঘরের কোণ থেকে কেউ একজন ফিস ফিস করে বলল, অনেক দিন লোটে মাছ খাইনি, এরপরের আবার কি দিবি আমায়? সুব্রতর বউ ভয় পেয়ে যায় এই কথাটা শুনে এবং চিৎকার করে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দেয়। সুব্রত তখন দৌড়ে যায় দইয়ের হাঁড়ির কাছে। দইয়ের হাঁড়ির ঢাকনা খুলতেই ভেতরে সাদা দইয়ের বদলে উনি দেখে কালো কালো রক্তের ডেলা ভেসে আছে ওই হাঁড়ির মধ্যে। সেই রাতে সুব্রত আর তার স্ত্রী মাছ আর দই কিছুই খায়নি। পরের দিন সকালে প্রচন্ড জ্বর আসে সুব্রতর। গ্রামের লোকেরা বলে সেই আমবাগানে একজন বুড়ো লোক নাকি আত্মহত্যা করেছিল। সে নাকি লোটে মাছ খেতে খুব পছন্দ করত। আর সেই রাতে সুব্রতর কাছ থেকে ওই মরে যাওয়া লোকটার আত্মাই হয়তো মাছ চেয়েছিল। কিন্তু কেউ আজও জানে না যে সেই রাতে সুব্রত কাকে মাছ কিনে দিয়েছিল। ঘটনাটা শেষ, কিন্তু সত্যি কি শেষ? সেই রাতে সুব্রত বেঁচে ফিরেছিল, কিন্তু তারপর থেকে রাত নামলেই তার বাড়ির সামনে কে যেন দাঁড়িয়ে থাকতো, আর বাইরে বেরোলেই শোনা যেত সেই ফিস ফিসানি, মাছ খাবো, মাছটা দে। শুধু রাতেই নয়, দিনের বেলাতেও তার কানের কাছে কে যেন ফিস ফিস করে বলতো, আমায় মাছ এনে দে, মাছ এনে দে, মাছ মাছ মাছ, মাছ খাবো, না হলে তোকে খাবো। তুমি কি নিশ্চিত তোমার পাশে কেউ নেই? এরকমই ভয়ঙ্কর সত্যি ঘটনা তুমি কি আরো শুনতে চাও? তাহলে সাবস্ক্রাইব করো, কারণ পরের বার ঘটনার ভেতরে যদি তোমার নাম থাকে